হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলায় ঘুম থেকে উঠে কাজগুলো সেরে সকাল সকাল আজকে পুজো দিয়ে দিই। চারিদিকে দেখো গোপুসোনাকে ফুল দিয়ে কী সুন্দর সাজিয়ে দিয়েছি। যেহেতু আজকে ফুল প্রচুর ফুটেছে, বিশেষ করে জবা ফুল। যেহেতু পুজো দেওয়া কমপ্লিট, তো এখন বসে পড়েছি চা নিয়ে। আর আজকে তো সকাল সকাল আমি স্নান করে ফেলেছি। তো প্রচণ্ড গরম লাগছে, কারণ খুব গরম পড়েছে। তো দেখো চা খাওয়া কমপ্লিট, এখন চলে এসেছি রান্নাবান্না করতে। শাকটা আমার হয়ে গেছে, আর এখন সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব। আর এই পাঁচমিশালি তরকারিটা আমার খেতে ভীষণই ভালো লাগে। অবস্থা দেখো গাইস, এর মাছ পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছো? তো এবার বলি পাগল হয়ে যাওয়ার কারণটা কি। কারণ আমার জুতোটা ছিঁড়ে গেছে, তাই ও সেই আনন্দে হাসছে আর নাচছে। তো এদিকে বাবা একটু বাজারে গিয়েছিল, তো এখন আসলো আর আমাকে বলছে যে জুতোটা দেখাও। তো এই যে দেখো জুতোটা ছিঁড়ে গেছে। তো দেখো স্নান টান করে তো চলে এসেছি এখন ঠাকুর ঘরে। তো দুজন মিলে এখন গোপুসোনাকে স্নান করাবো। সকালবেলায় তো গোপুসোনাকে একবার দিয়েই দিয়েছি। তো সারাদিনে গোপুসোনাকে 3বার দেওয়া হয়। তো যেহেতু এখন মা বাড়িতে নেই, সেই কারণে দায়িত্বগুলো এখন আমাদেরই পড়েছে। তো এখন তিতলি আর আমি মিলে এখন করব। তো এদিকে দেখো আজকে গোপুসোনাকে অনেক জল দিয়ে স্নান করানো হবে। আর দেখো জলের মধ্যে কিন্তু একটা তুলসী পাতা আর ফুল দিয়ে দিয়েছি, আর সাথে গঙ্গা জল, ঘি, মধু দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। তো তিতলি স্নান করাচ্ছিলাম, আমি ভিডিওটা করছিলাম। তো এদিকে কিন্তু গোপুসোনার একদম স্নান করা কমপ্লিট, আবার সাজুগুজু করে নিয়েছে। আর কি মিত্তিটাই না লাগছে দেখতে, তাই না বলো? তো কেমন লাগছে গোপুসোনাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো এবার পুজো দেওয়া তো কমপ্লিট। আর দেখো আর এদিকে দেখো এখন 2-3টে বাজে, তাও রোদের তাপ কিন্তু কমেনি, প্রচণ্ড রোদের তাপ। আর সাথে কিন্তু গরমটাও খুবই পড়েছে। আর এই রোদ দেখে তো বাইরে বেরোতে একটুকুও ইচ্ছে করে না। দেখো রাস্তাতেও কিন্তু লোকজন নেই একদমই। নাও 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 নাও। দেখো সন্ধ্যা থেকে গরমের চোটে কোনো ব্লগই করতে পারিনি। এখন বাজে ওই রাত্রি 9টা। তো এখন চলে এসেছি ছাদে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল তাই। আর এই যে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের বাস স্ট্যান্ড। তো এখানে সব বাস দাঁড়ানো আছে, ওর জন্য লাইট জ্বলছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এত গরম নিচে যে আর থাকতে পারলাম না, রাতের ডিনারের খাবারটা করেই ছাদে চলে আসলাম। তো এখন বরমশাই না আসা পর্যন্ত এখন ছাদে থাকবো আমি আর তিতলি। আর এই গরমের দিনে ছাদে থাকতে দেখবা বেশি ভালো লাগে, বেশ সুন্দর একটা ঠান্ডা পরিবেশ লাগে, যেটা ঘরে পাওয়া যায় না। আর এই অন্ধকারে তো বক বক করছি, জানি না তোমরা আমার মুখটা আদৌ দেখতে পাচ্ছ কি। তো তোমাদের ওইদিকে কীরকম গরম পড়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো নতুন অন্য কোনো ব্লগে আবার দেখা হবে। টাটা।